হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। এ পর্বে আমি আলোচনা করব ভেরিয়েবলস এবং ডাটা টাইপস নিয়ে। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলস প্রধানত দুই প্রকার, প্রিমিটিভ টাইপস এবং অবজেক্ট টাইপ বলা যায়, যেটাকে কম্পোজিট টাইপ, নন প্রিমিটিভ টাইপ যেটা আমরা বলি। প্রিমিটিভ টাইপস এর মধ্যে নাম্বারস, স্ট্রিংস, বুলিয়ান, এছাড়া আরও দুটি আছে নাল এবং আনডিফাইন্ড। আমি প্রত্যেকটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এবং নন প্রিমিটিভ টাইপসের মধ্যে আছে অবজেক্টস, অ্যারে। এখানে অ্যারে, অবজেক্টস এবং ফাংশনও একটা ডাটা টাইপস। প্রত্যেকটি অবজেক্ট টাইপস। আমি ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে সরাসরি বোঝাচ্ছি। ভিউয়ার্স, আমরা পূর্বে এই জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে index.html এবং .js দুটি ফাইল ক্রিয়েট করে আমরা দেখেছিলাম কিভাবে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে ব্যবহার করতে হয়। তো আমরা সেখানেই ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। লাইভ সার্ভারটি এখানে ওপেন করে রেখেছি। ভিউয়ার্স, এখানে ভেরিয়েবলস এবং ডাটা টাইপস আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই বিষয়ের কোনো কনফিউশন থাকবে না। var name is skill জাভাস্ক্রিপ্ট আর দিচ্ছি সি শার্প, দিচ্ছি সি প্লাস প্লাস এটসেট্রা। ভিউয়ার্স, আমি এখানে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, নেম, এজ, স্কেল এবং একই সাথে ইনিশিয়ালাইজ করেছি। নেম এটি হচ্ছে একটি স্ট্রিং, কারণ ডাবল কোটেশনের মধ্যে আমরা যাই রাখবো তাই স্ট্রিং। এজ এটি হচ্ছে একটি নাম্বার, কারণ এখানে নাম্বার ব্যবহার করেছি। আর এই স্কিল হচ্ছে একটি অবজেক্ট টাইপ ডাটা টাইপস, কারণ এই স্কিল হচ্ছে একটা অ্যারে। আমি অ্যারে নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। এই অ্যারে, ফাংশনস এবং অবজেক্ট, এগুলো হচ্ছে অবজেক্ট টাইপ ডাটা টাইপস। সুতরাং স্কিলস হচ্ছে একটি অবজেক্টিভ ডাটা টাইপস। আমি এগুলো এখন দেখব ডকুমেন্ট করে। ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমি একটা মেথড ব্যবহার করব, সেটা হচ্ছে টাইপ অফ মেথড, বিল্ডিং মেথড, TYPE টাইপ অফ। এই টাইপ অফ মেথডের মধ্যে যদি আমি নেমটি দেই, ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন স্ট্রিং শো করাচ্ছে। আমি যদি এখানে এজ দেই, এখানে নাম্বার দেখাচ্ছে, কারণ এজ হচ্ছে একটি নাম্বার ডাটা টাইপস। আবার যদি স্কিলটা এখানে দেই, সেভ, দেখতে পাচ্ছেন এখানে অবজেক্ট ডাটা টাইপস। আমি আবার স্লাইডে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান, এই তিনটি বুলিয়ান এখনো দেখায়নি। নাম্বার, স্ট্রিং এবং
অবজেক্ট টাইপ দেখিয়েছি। এই তিনটি সম্পর্কে আশা করি আর কোনো কনফিউশন নেই। এবার দেখাবো হচ্ছে বুলিয়ান ডাটা টাইপস। বুলিয়ান ডাটা টাইপস যদি আমি var নাম্বার ট্রুতে বুলিয়ান ডাটা টাইপস হচ্ছে দুইটা, ট্রু আর ফলস, এই দুইটাকে বলা হয় বুলিয়ান ডাটা টাইপস। আমি যদি এই নাম্বারটা এখানে দেই, ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন বুলিয়ান শো করাচ্ছে, তার মানে ট্রু আর ফলস এই দুটি হচ্ছে বুলিয়ান ডাটা টাইপস। আর একটা বাকি থাকলো, আরো দুইটা বাকি থাকলো, একটা হচ্ছে আনডিফাইন্ড আর হচ্ছে নাল। আচ্ছা ওকে, আনডিফাইন্ড এবং নাল বোঝানোর জন্য আমি আরো দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, var রোল, আমি রোল দিলাম, আর একটি var এখানে CGPA না ভিউয়ার্স এখানে আমি নেম ইকুয়াল সামথিং, এজ ইকুয়াল সামথিং, স্কিল এখানে একটি অ্যারে, আবার এখানে নাম্বার ইকুয়াল ট্রু রেখেছি। বাট এই var এই ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি কিন্তু ইনিশিয়ালাইজ করিনি, কিন্তু নিচেরটি CGPA আমি ইনিশিয়ালাইজ করেছি, কিন্তু কি ইনিশিয়ালাইজ করেছি সেটা জানি না, যার জন্য আমি নাল রেখেছি। তো এই নাল হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, আর এই CGPA হচ্ছে এক ধরনের ডাটা টাইপ, এই রোলও এক ধরনের ডাটা টাইপ। যে এটা এক ধরনের ডাটা টাইপ সেটা হচ্ছে আনডিফাইন্ড, আর এই নাল হচ্ছে নাল। দুটি ফলসি ভ্যালু, দুটির ভ্যালুই হচ্ছে ফলস, বাট দুটি এক ধরনের ডাটা টাইপ নয়। আমরা যদি এটি চেক করে প্রমাণ করে দেখি তাহলে ডকুমেন্ট ডট রাইট CGPA ইকুয়াল ডাটা টাইপ সহ যদি আমরা চেক করে দেখি আর যদি দেই তাহলে কি শো করাবে? ফলস। ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন ফলস শো করাচ্ছে। এটা আমরা কমেন্ট আউট করে দিই। ভিউয়ার্স দেখতে পারতেছেন এখানে ফলস দেখাচ্ছে। তার মানে এই CGPA আর রোল দুটি আলাদা আলাদা ডাটা টাইপ, যদিও বা দুইটি ফলসি ভ্যালু। ভিউয়ার্স এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার করে নেই। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা কোনো নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে তার আগে নাম্বার টাইপ, ইন্টিজার অথবা ফ্লোটিং পয়েন্ট অথবা ডাবল টাইপ এগুলো ডিক্লেয়ার করতে হবে, ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, ডাটা টাইপ সহ ডিক্লেয়ার করতে হয়। কিন্তু জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য শুধু var কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এছাড়া অন্য কিচ্ছু না। জাভাস্ক্রিপ্ট কম্পাইলার এতেই বুঝে নেবে যেটা কোন ধরনের ডাটা টাইপ। এজন্য জাভাস্ক্রিপ্ট কম্পাইলারকে খুব ইন্টেলিজেন্ট কম্পাইলার বলা হয়ে থাকে এবং খুব ডাইনামিক একটা ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। আমরা এই var কিওয়ার্ড দিয়ে যে কোনো ধরনের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে, ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো। তো ভিউয়ার্স আমি এখন এই দুটি দেখাবো। আমরা যদি এখানে
এই রোল ভেরিয়েবলটি চেক করে দেখতে চাই টাইপ অফ মেথডের মাধ্যমে, তাহলে কি দেখাচ্ছে দেখি। এটা হচ্ছে আনডিফাইন্ড। আমি বলেছিলাম আনডিফাইন্ড একটা ডাটা টাইপ, কারণ যে ডাটা টাইপের মধ্যে কোনো ভ্যালু থাকে না সেটি হচ্ছে আনডিফাইন্ড ডাটা টাইপে পরিণত হয়। আবার এই সিজিপিএ যদি আমরা চেক করে দেখি, এটি দেখাচ্ছে অবজেক্ট। নাল হচ্ছে একটা অবজেক্ট টাইপ ডাটা টাইপ। তো ভিউয়ার্স, ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি, এবং এই সিরিজটি কমপ্লিট করলে এই বিষয়ে আরও বিস্তারিত ধারণা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।